সুনীল কুমার বিশ্বাস দাদা, নিউটাউন, কলকাতা থেকে। জয় গুরু। জয় গুরু সকলকে। জয় গুরু। দাদা 9:30 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। যার আগমনে ধরা হয় মধুময়, জীবন হয় সুধাময়, অশান্ত জীবন শান্ত হয়, মরুভূমিতে মরুর দান দেখা দেয়। সেই জ্যোতির্ময় যুগপুর সত্য বিশুদ্ধাতুল পাদপদ আমার শাশ্বতবার প্রণাম। প্রণাম জানে তার লীলার সঙ্গে যে পরমাশ্রী পাদপদে, প্রণাম জানে প্রধান আচার্য শ্রী বরদাসী চরণ কমলে, প্রণাম জানাই পূজ্যপাত আচার্য দেবীর চরণে, অবিন্দা সহ ঠাকুরের প্রতি প্রত্যেককে যারা আচার্য কেন্দ্রিকতার মধ্যে দিয়ে জীবনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন সেই প্রিয় পরমের ভাবে। সর্বোপরি এখানে উপস্থিত আছেন প্রিয় পরমের অমৃত নাম গ্রহণকারী ভক্ত দাতার এবং কল্যাণিয়া মায়েরা, তার পূর্ণ পবিত্র পাঞ্জেদারে দীক্ষাতা তদূত যাজক কর্মীদ্বয় যারা আছেন, সকলকে আমার অন্তরের শ্রদ্ধা ভক্তির আনন্দ অভিনন্দন। জয় গুরু। যতটুকু সশস্ত্র প্রণাম নিবেদন করে প্রিয়পরম নির্ভর করে দু একটা কথা একটু বলার চেষ্টা করছি। এই নাম ধ্যান মহাযজ্ঞ, এত সময় ধরে যারা নামময় হয়েছিলেন, প্রিয়পরমের সান্নিধ্যে ছিলেন, প্রত্যেকের জীবনের উদ্দেশ্য একমাত্র সেই ঈশ্বর প্রাপ্তি। এই জীবনে প্রাপ্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক, এই প্রার্থনা আমার প্রিয়পরমের রাতের পাদবদ্ধে জানি। যে একটা কথা বলছি, এই যে আমার শর্মিষ্ঠা সাউমা, সত্যি সত্যি তার সাংগঠনিক ক্ষমতা খুবই ভালো, তার বলার ভঙ্গিমা, মধুর ভাষা, আকুলে বিকুলি করা ইষ্ট প্রাণতা। আজকের এই নতুন লিঙ্ক, আজকের এ পর্যন্ত প্রায় 70 জনের কাছাকাছি এসে গেছে, আরো বেশি হবে, কম নয়। যাই হোক, এই অল্প দিনের মধ্যে এভাবে দক্ষ যোগ্য নেতৃত্বের মাধ্যমে যে একটা লিঙ্ক প্রতিষ্ঠিত করা যায়, সকলের মনোগুলো করে তোলা যায়, তারই জ্বলন্ত দৃষ্টান্ত এই শর্মিষ্ঠা সাউমা। যাই হোক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় পরমকে নিয়ে, আপনার সহযোগীদের নিয়ে এমনতর ভাবে জীবনে আগিয়ে চলুন। প্রিয় পরমকে প্রতিষ্ঠা করুন জনে জনে, ঘরে ঘরে, প্রাণে প্রাণে। আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন জন্মগ্রহণ করেছিলেন পাবনা জেলার হিমায়তপুর গ্রামে, আজ থেকে 137 বছর আগে, 37 বলুন, 38 বছর আগে, তখন পার্শ্ববর্তী 3টি গ্রাম ছিল, অঞ্চল ছিল। একটা হচ্ছে নাজিরপুর, প্রতাপপুর, আর হচ্ছে হিমায়তপুর। দুর্বৃত্তদের প্রাণকেন্দ্র, তাদের উদ্যান, মরুদ্যান। তাদের চলাফেরা, বাচন ভঙ্গি, আচার আচরণ মানুষ অতিষ্ঠ করে তুলেছিলেন। তাই আমার মনে হয়, আমার গভীর বিশ্বাস, আমার অনুভূতি, তখনকার দিনে ওই অঞ্চলের মানুষদের আকুল প্রার্থনা দিন দুনিয়া সেই কুলমালির মালিকের আসন টলে গিয়েছিল। তিনি ধরার বুকে নেমে এসেছিলেন মানুষের দেশে, মানুষের বেশে, নররূপী নারায়ণ হয়ে, আর নিয়ে আসলেন সঙ্গে অপূর্ব অনাহত এক নাম, যে নামের কি বলবো শক্তি, নামের চৌম্বকত্ব, নামের অসাধারণ ক্ষমতা, যার মধ্যে, যার প্রভাবে পৃথিবীর কোটিতে কোটিতে মানুষকে একত্রিত করে তুলেছিলেন। তাই তো তিনি উদাত্ত কণ্ঠে বলেছিলেন, এই বিশ্বাসী নবরাম সর্বত্র প্রচার হবে এই সত্য নাম। সেই সত্য নামের প্রভাবে আজকের কোটিতে কোটিতে প্রাণ আজকের ত্রাণ পাচ্ছে। নাম নাম ধ্যান মহাযজ্ঞের মাধ্যমে কত মানুষ, চোর, দস্যু, গুন্ডা, বদমাস, সাধু সন্ত পুরুষে রূপান্তরিত হয়েছিলেন। তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। ঠাকুরের প্রথম জীবনে 3 জন সঙ্গী ছিলেন। পরবর্তী অবস্থায় একে একে অনেক তাবড় ব্যক্তিত্ব, বৈজ্ঞানিক, সাহিত্যিক, শিক্ষিত মানুষ, প্রফেসর,
শিক্ষক এসেছিলেন তার চরণ তলে, তার সেই নামের প্রভাবে বশীভূত হয়ে তারা কিন্তু ঠাকুরের কাছে রয়ে গিয়েছিলেন সারা জীবন ধরে। সেই তিনজন ছিলেন কিশোরী মোহন, অনন্ত মহারাজ, আর হচ্ছে দুর্গানাথ সান্যাল। এই তিনজনের মধ্যে আজকের যিনি সর্বপ্রথম ঠাকুরের জগতে এসেছিলেন সে কিশোরী মোহন, তিনি তৎকালীন যুগে গুন্ডা নামক কিন্তু সকলের কাছে পরিচিত ছিল, পরিচিত তিনি ছিলেন। কিন্তু পরম দয়ালে সেই অপূর্ব অনাহত নামের প্রভাবে সেই গুন্ডা যে এককালে মহাসাধকে মহারিষিতে তিনি পরিণত হয়েছিলেন তারই নিদর্শন তার জীবনের দু একটা ঘটনা একটু উল্লেখ করে বলার চেষ্টা করব। কিশোরী মোহন দাস প্রথম জীবনে গুন্ডা ছিলেন। মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে তার সঙ্গে মিশতে বারণ করেছিলেন। আমার পরম দয়াল বলেছিলেন, মাগো যদি আমার পাল্লাটা ভারী হয় তাহলে কিশোরী মোহন কিন্তু আমার দিকে ঝুঁকে যাবে, আর কিশোরী মোহনের যদি পাল্লা কিশোরী মোহনের পাল্লাটা যদি ভারী হয় তাহলে আমি ঝুঁকে যাব। তবে আমার বিশ্বাস আমার পাল্লাটাই ভারী থাকবে। সেই অনন্ত সেই কিশোরী মোহন ঠাকুরের থেকে কিছু বয়সে বেশি থাকলেও কিন্তু ঠাকুরকে স্বয়ং সেই পুরুষোত্তম দিন দুনিয়ার মালিক বলে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু মেনে নিতে অস্বীকার করেছিলেন। তাই একদিন গভীর রাতে তিনি ঠাকুরকে পরখ করার জন্য শ্মশানে ধ্যানে বসলেন। জীবনের সাধনা অথবা জীবনের পতন, এই দুটোর মধ্যে একটাকে তিনি বেছে নেওয়ার জন্য কিন্তু সেই গভীর রাত্রে অমাবস্যার দিন, বর্ষায়, প্রাকৃতিক দুর্যোগ, এমন সময় সেই গভীর রাতে তিনি যখন সেই প্রিয়পরমকে ডাকছেন, এই প্রিয়পরম হয় দেখা দাও, না এই জীবনটা তুলে নাও। এই সাধনায় যখন মত্ত হয়েছিলেন, বারে বারে ডাকছিলেন, তখন সেই কিশোরী মোহনের কাছে গিয়ে মধুর কণ্ঠে আমার দিন দুনিয়ার সেই কুল মালিক, তিনি সকলের মধ্যে থাকেন, যে তাকে রাখে তার কাছে তিনি থাকেন, তার ডাকে সাড়া দিয়ে, ও ডাক্তার, ও ডাক্তার তুমি উঠো, আসো, তুমি যে আমাকে ডাকছো, আমি যে এসেছি। বলে তুমি যদি আমার অনুকূল হয়ে থাকো, সত্য সত্যি ঈশ্বর, তাহলে আমাকে দর্শন দাও। মন্ত্রের সাধন কিংবা শরীর মতন। তারপর বিশ্বাস হচ্ছে না, মনে ভাবছেন মাঝে মাঝে ভূত প্রেত হয়তো আমাকে ছলনা করার জন্য এসেছেন এই গভীর রাতে এই শ্মশানে। ডাক্তার আগে চলছেন, পাশে পাশে চলছেন কিশোরী মোহন। দেখছেন, অনেকে শুনেছেন, আমরাও অনেক ক্ষেত্রে শুনে থাকি, ভূত প্রেতের পা গুলো নাকি পিছন দিকে থাকে। পা দিকে লক্ষ্য করছেন, আর ভক্তের সেই মনের ইচ্ছা, মনের কামনা, মনের বাসনা পরিপূরণ করার জন্য আমার দিন দুনিয়ার কুলমালে সেই শ্মশানে এসেছেন তাকে পরীক্ষা দেওয়ার জন্য। ও ডাক্তার, আমি ভূত নয়, আমি প্রেত নয়, আমি তোমার খেলার সাথী অনুভব। চলতে চলতে মনে ভাবছে, তুমি যদি সত্যি সত্যিই ভগবান হয়ে থাকো তাহলে পদ্মায় একটু স্নান করে আসো না। কিছুদিন চলতে চলতে তখন ঠাকুর বলছেন, ও ডাক্তার, মনে হয় ঘুম মারিয়ে ফেলেছি, একটু পদ্মায় গিয়ে স্নান করে আসে। চলে গেলেন পদ্মায় স্নান করার জন্য সেই ভাদ্র মাসে শীতের দিনে। তবুও মনের সেই বিশ্বাস যায় না কিশোরী মোহনে। তিনি আবার পরীক্ষায়
অবতীর্ণ হলে, ও ডাক্তার, ও ঠাকুর, তুমি যদি সত্যি সত্যি ভগবান হয়ে থাকো আর একবার পদ্মাতে স্নান করে আসো। তখন আমার প্রিয় পরম দিন দুনিয়ার কুলো মালিক তড়িৎ গতিতে কাজটা না করে আরো কিছু দূর অপেক্ষা করে কিছু দূর ধীরে ধীরে গিয়ে তিনি বললেন, ডাক্তার বোধহয় আবার গো মারিয়ে ফেলেছি, আর একবার স্নান করে আসি। সেই শীতের দিন আবার পদ্মা থেকে স্নান করে আসলেন আমার দিন দুনিয়া সেই কুলো মালিক। তারপরে ধীরে ধীরে কিন্তু সেই কিশোরী মোহনের অবিশ্বাস দূর হয়, বিশ্বাস ধীরে ধীরে কিন্তু তার মধ্যে জাগ্রত হয়। আর সেই কিশোরী মোহনের বাড়িতে তার সর্বপ্রথম ভাব সমাধি হয়। সেই সময় অনেকে তার ভাব সমাধির অনেক রকম ভঙ্গিমা ছিল, আমি সে কথা আমি যাচ্ছি না। সেই সময় অনেকে তিনি কাকতালীয় ভাবে মানুষকে বশীভূত করার জন্য হয়তো এমন রূপ ধারণ করেছেন বলে অনেকে আগুনের শিখা তার গায়ে ছোঁয়া দিয়েছিলেন, কিন্তু তবুও তিনি নীরব ভাবে, অনর্গল ভাবে সেই নামের প্রভাব, নামের শক্তি, নামের গতি বিভিন্ন ভাষাতে তিনি ব্যক্ত করে চলেছিলেন অবারিত ভাবে। তখনকার দিনে এমন তর ভাবে লিপিবদ্ধ করার সুযোগ ছিল না। প্রথম প্রথম তিনি বাংলা, ইংরাজি, হিন্দি, পার্সি, ফার্সি, ইংরাজি অনেক ভাষাতে লিপিবদ্ধ করেছেন। পরবর্তী জীবনে কিছুটা ধরে 72 দিনে ভাব সমাধি আমাদের পূর্ণ পুঁথি নামে সংগ্রহ করা আছে। আর এই পাপিষ্ট মানুষদের পরীক্ষা দেওয়ার জন্য আমার পরম দয়াল তিনি এবারে আসলেন নামময় হয়ে, নামের শক্তি নিয়ে মানুষের জীবনে ভাগবত প্রেম সৃষ্টি করার জন্য, মানুষের জীবনটাকে ঈশ্বরমুখী করে তোলার জন্য, এই পাপী তাবিদ ব্যভিচারী দুরাচারী মানুষগুলোকে ইষ্টের মানুষ করে তোলার জন্য। তাই বৈষ্ণবদের কথা আছে না, পরশ মুনির সঙ্গে কি দেব তুলনা, লোহা পরশিল হয় সোনা, আমাদের শ্রী চৈতন্যের রূপে গুণে নাচিয়া গাইয়া রতন হইল কত জনা। পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্য থেকে তার লীলা চলছে অবাধ গতিতে। তিনি ছিলেন কীর্তনের ঋষি, তাকে সৎসঙ্গ জগতে বলা হতো কীর্তনের ঋষি। পরবর্তী অবস্থাতে তিনি যখন প্রায় 5000 অনুগামীদের নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে একেবারে শিলাখণ্ডের উপরে উদ্দাম গতিতে কীর্তন করতে লাগলেন, তখন মানুষ স্তম্ভিত হয়ে যায়। পান্ডারা কিন্তু সেখানে চর্ম নিয়ে প্রবেশ নিষেধ, কিন্তু পান্ডারা সবকিছু দেখার পরেও কোনো বাধা দিতে তারা পারেননি। এমন তর ভাবে আমার কীর্তনে তিনি মাতিয়ে তুলতেন, আর ঠাকুরও তার সহযোগী হয়ে তার মধ্যে প্রেরণা তিনি যোগাতেন। এমন তর ভাবে তিনি কীর্তনে ঋষি রূপে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত সৎসঙ্গ জগতে। কোন এক সময় ফরিদপুর থেকে 14 জন অতিথি তার বাড়িতে আসে, কিন্তু ঠাকুরের নিবেদিত প্রাণ, তেমন অর্থ নেই, তেমন কোনো খাদ্য সামগ্রী ঘরে নেই। নিরুপায় হয়ে ঘরের মধ্যে গিয়ে পীরপরমের সান্নিধ্যে গিয়ে ধ্যানস্থ হয়ে বসলেন। প্রভু রক্ষা করো, নামময় হয়ে চললেন। নামের তীব্র গতিতে তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লেন। এই নামের শক্তি তিনি সর্বপ্রথম দেখলেন কোটি সূর্যের সেই বিনিন্দ্রিত আলোক রাশি, তারপর মধুর শব্দ দর্শন, তারপর তিনি মধুর সেই মৃদাঙ্গ শব্দ,
শুনে একবারে অভিভূত হয়ে পড়েছিলেন, বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পরে সম্বিত ফিরে আসে। ফিরে আসার পরে তার মনে পড়ে যে আজকের অতিথি সৎকার করতে হবে। তখন ধ্যানমগ্ন হয়ে ধ্যান ভঙ্গ হয়ে তিনি বাইরে এসে দেখছেন এক পিয়ন মানি অর্ডার যোগে কিছু অর্থ তাকে আজকে দিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আমার পরম মালিক অন্তরের অন্তরস্থলতে সব তিনি জানেন, জানতে পারেন, তিনি সব জানতা, তিনি তো ডাক্তার। নাম করলে কি হয় বোঝা গেল, শব্দ শোনা যায়, জ্যোতি দর্শন করা যায়, অর্থ পাওয়া যায়। যাই হোক, যে অর্থটা পেয়েছো সেই অর্থটা দিয়ে এখন অতিথি সৎকার করো। পরবর্তী অবস্থাতে তুমি যখন সুযোগ 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 সুবিধা হবে, তারপরে তুমি এই অর্থটা ওই সতীশ গোস্বামীকে ফেরত দিও। তিনি যে জানতেন তাকে নামময় হয়ে তাকে ডাকলে তিনি যে সব ব্যবস্থা করেন নামের নামে, নাম করলে তিনি সেখানে উপস্থিত থেকে ভক্তের সমস্ত প্রশ্নের সমাধান, সমস্ত সমস্যার সমাধান তিনি কিন্তু নিজ হাতে করেই থাকে। তিনি একবার নাম সংকীর্তন করতে করতে গভীর রাত হয়ে গেছে, বাড়িতে খাওয়ার কোনো সংস্থান নাই। এমন অবস্থায় কি করবেন, জল খেয়ে শুয়ে পড়লেন। কিন্তু আমার দিন দুনিয়ার কোনো মালিক, তিনি অন্তরের অন্তঃস্থল থেকে অন্তর্যামী ভগবান, তিনি জানলেন কিশোরী মোহনের আজকের কোনো খাওয়াই জটিনি, খাওয়া আজকের হবে না। তিনি তখন দুর্গানাথ সান্যালকে বললেন, যান কিশোরী মোহনকে কিছু খাবার দিয়ে আসতে পারবেন। তিনি কিছু খাবার নিয়ে চিড়ে এবং মুরগি নিয়ে তাকে দিয়ে আসলেন। এই গভীর রাত্রে তার এক সঙ্গীকে নিয়ে স্টিমার ঘাট থেকে সংগ্রহ করে, কিন্তু সেইগুলো তিনি কিছু খেলেন, বাড়ির ভিতরে পাঠালেন অবশিষ্ট মানুষগুলোর জন্য। এদিকে দেখা যায় কিছুক্ষণ বাদে আমার দিন দিনার সেই কুলো মালিক অনন্তনাথের বেশ ধরে সেখানে এসে দুর্গনাথ সান্যালকে বলছেন, সান্যাল দা, শুধু মুরগি আর চিড়ে কি খেয়ে তৃপ্তি পাওয়া যায়? যান এই রসগোল্লা গুলো দিয়ে আসুন। দিয়ে যখন বাড়ি ফিরছেন দুজনে, দুর্গানাথ সান্যাল এবং বাড়িমান আশ্রমে, দুর্গানাথ সান্যাল এবং অনন্ত মহারাজ আস্তে 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 দেখে দেখতে বাড়ির আশ্রমে যখন কাছাকাছি আসলেন, দেখেন সামনে থেকে অনন্তনাথ মহারাজ এখন নিশ্চিহ্ন হয়ে গেলেন, নিরুদ্দেশ হয়ে গেলেন। তখন তিনি একটু ভয়ও পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে যেখানে ঠাকুর এবং অনন্ত মহারাজ থাকতেন সেখানে গিয়ে দেখতে দরজা ভিতর থেকে বন্ধ আছে, অনন্ত মহারাজ এবং ঠাকুর সেখানে ভিতরে শুয়ে আছেন, চিৎকার করছে ভয়েতে আতঙ্কে। তখন ভিতর থেকে ঠাকুর বার হয়ে, কি হয়েছে বলে, একটু আগে যে আপনি শুয়ে আছেন, একটু আগে যে আপনি আমার সঙ্গে কিশোরী মনের বাড়ি থেকে চলে আসলেন, আপনি কেমন করে ভিতরে রইলেন? বলে, আমি তো যাইনি দাদা, আমার দিন দুনিয়ার সেই কুল মালিক বহু রূপে, বহু ভাবে, বহু অভিনয় করে ভক্তকে রক্ষা করেন, ভক্তকে বাঁচিয়ে তোলেন। এমন তর ভাবে তার লীলা চলে অবিরাম গতিতে অনন্তকাল ধরে। 1341 সাল অনন্ত মহারাজ ঠাকুরের কথা মান্যতা না দিয়ে বাইরে গিয়েছিলেন ইষ্ট প্রসঙ্গ করার জন্য। ঠাকুর কিন্তু মানা করেছিলেন, ঠাকুরের কথা শোনেননি। সেখানে ইষ্ট প্রসঙ্গ করার পরে যখন আশ্রমে ফিরে আসলেন, কঠিন বসন্ত রোগ নিয়ে তিনি চলে আসলেন। কঠিন বসন্ত রোগে তিনিও আক্রান্ত হয়ে গেলেন এবং আশ্রমে দ্রুত ছড়িয়ে পড়ল। অনন্ত মহারাজ সেই বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারাও গেলেন। তা একটা বাণী আছে না, ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা,
ত্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতে ত্রাণ পাবে তুই, ঋষির বাণী করিস না। কিন্তু কিশোরী মোহনেরও সে বসন্ত রোগ হয়েছিল। সেই বসন্ত রোগে যখন তিনি একেবারে মৃত্যু কোলে ঢলে পড়েছিলেন, তখন তার দরজায় এসে আমার পরম দয়াল বলছেন, কিশোরী মোহন, আপনারা যদি এমনতর ভাবে একে একে চলে যান, আমি কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে আমি বিশ্ব পিতার কাজ করব? এই কথা শোনার পর কিশোরী মোহনের সম্বিত ফিরে যায়। মৃত্যু শয্যায় থেকে একেবারে আচমকা ঘুমন্ত মানুষ যেমন জেগে উঠে, তেমন তর উঠে বসে ঠাকুরের দর্শন করে প্রণাম করলেন। ধীরে ধীরে আমার প্রিয় পরমের সেই আশীর্বাদে, তার দয়াতে তিনি রক্ষা পেয়ে গেলেন। এখানে একটা কথা বলার আছে। কুষ্টিয়াতে দোগাছি অঞ্চলে যখন কীর্তনের একটা মহা আসর বসেছিল, তখন তার পুত্র কিন্তু একেবারে মৃত্যু শয্যায় কিন্তু শায়িত হয়ে অবস্থায় আছে। কিন্তু কীর্তন, প্রভুর কীর্তন, ঈশ্বরের কীর্তন, সেখানে সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু সেখানে গিয়েছিলেন। কীর্তন করে ফিরে আসার সময় হয়নি, তবুও কিন্তু আমার পরম দয়াল তাকে ডাকিয়ে এনেছিলেন তার পুত্রের মৃত্যু সংবাদ দেওয়ার জন্য। তিনি তখনও জীবিত ছিলেন, কিন্তু তিনি যখন আসলেন মৃত্যু শয্যায়, পুত্র অবস্থান করছেন, তার দর্শন হলো। তারপরে রাত 9টার সময় তিনি মারা যান। এমনতর অবস্থায় আমার পরম দয়ালের আদেশ, যাও পুত্রকে নিয়ে পদ্মায় ভাসিয়ে দিয়েছো। একটা নির্দিষ্ট সময় না হলে অন্ত্যেষ্টিক্রিয়া হয় না, শবদাহ করা যায় না। কিন্তু সেই দুর্যোগ দিনে, দুর্যোগ রাত্রে, বৃষ্টি পড়ছে, এমনতর মনের অবস্থা, একটু চিন্তা করুন। আমরা একটু চিন্তা করলে পুত্র শোক, অপরদিকে আমার দিন দুনিয়ার কুলো মালিকের আদেশ, মাথায় নিয়ে বুকে পুত্র শোকের দুঃখ যন্ত্রণা বহন করেছে দুর্যোগ রাত্রে পদ্মাতে, ছেলেটাকে যখন ভাসিয়ে দিলেন, বেসামাল হয়ে পড়ে গেলেন সেই খরস্রোতা পদ্মা নদীতে। নির্ভয় হয়ে প্রভুর নাম ছাড়া আর কিন্তু আর কিছুই নাই করার। তিনি নামময় হয়ে আছেন, প্রাণের তাগিদে, জীবনটাকে বাঁচানোর তাগিদে পুত্র শোক সব ভুলে গেছেন। কিছু দূর চলার পরে দেখা যাচ্ছে একটা বাঁশ জাতীয় কিছু ধরে তিনি সেটা ধরে কোন রকম উঠে দেখলেন গভীর জঙ্গল। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, ঘন জঙ্গল, মাঝে মাঝে পড়েও যাচ্ছে। চিৎকার করে তিনি বলছেন, ঠাকুর, নামময় হয়ে তিনি বলছেন, আমাকে বাঁচাও। বিদ্যুতের আলোতে তিনি দেখতে পেলেন আমার দিন দুনিয়ার কুলমালি সেখানে অবস্থান করছে। তিনি হাতটি ধরে সেই গভীর জঙ্গল থেকে তাকে বার করে নিয়ে আসলেন। এমন তোর আমার দয়া, তিনি মানুষের কাঙাল, মানুষকে প্রেরণা দেওয়ার জন্য, রক্ষা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, ভাগবত প্রেম সৃষ্টি করার জন্য এমন তরভাবে যুগে যুগে তার আগমন ঘটে মানুষের দেশে, মানুষের বেশে নররূপী নারায়ণ হয়ে। 1950 সাল দুর্ভিক্ষ, পাবনা অঞ্চল, হিমায়তপুর অঞ্চলের 50টা গ্রামে ভীষণ দুর্ভিক্ষ। আমরা সেই দুর্ভিক্ষের কথা শুনেছি। 50 সালে ভয়ঙ্কর মর্মান্তর মর্মন্তর। সেই সময় এই কিশোরী মোহন নেতৃত্ব দিয়ে 50টা গ্রামের মানুষের চাল সংগ্রহ করে তাদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন। কোন মানুষ কিন্তু সেই দিনে ঠাকুরের নির্দেশে না খেয়ে মরে যায়নি। সেই কিশোরী মোহন তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ঠাকুরের সৎনাম বিতরণ করে গেছিলেন। ঠাকুরের যে উদ্দেশ্য মানুষ গড়া, তার মধ্যে সদ্দীক্ষা প্রদান করা,
তাদের মধ্যে যজন যাজন ইষ্টবিদ সস্তনী ব্রত সারিয়ে দেওয়া, লোক সেবা, লোক সংগ্রহ, সংগঠন, এমনতর বিভিন্ন কাজের মধ্যে থেকে সৎসঙ্গী প্রতিষ্ঠা করেছিলেন। তাই এই ঈশ্বর যদি থাকে মানুষের জীবনে, অনেক অসাধ্য কাজ কিন্তু সাধিত হয়, অনেক অযোগ্য ব্যক্তি যোগ্য মানুষে রূপান্তরিত হয়। তাই তো শিশি পর্দার একটা কথা আছে, আজ চলে তার লীলা, লোকে লোকান্তরে, ভাগ্যবান সেই দেখিতে সে পায়, ভক্তি যার আছে অন্তরে, জাগ্রত অন্তরে, সেই ভক্ত মানুষ, ভক্ত প্রবর। তার জীবনে দু একটা ঘটনা আমি একটু উল্লেখ করার চেষ্টা করলাম। তিনি প্রথম জীবনে গুন্ডার থেকে হয়ে গেলেন কীর্তনের ঋষি, হয়ে গেলেন ঠাকুরের চরম পরম ভক্ত। তিনি সৎসঙ্গের প্রতিষ্ঠা কল্পে নিজের জীবনটাকে নিয়োজিত করেছিলেন। নিজের পুত্র শোক বুকে চেপে রেখে তার কাজ করেছিলেন, তার কথা মেনেছিলেন, তাকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনের যে সাধনা বাস্তবায়িত হয়েছিল। অবশেষে 1351 সাল 19 বৈশাখ এই সৎসঙ্গের সমস্ত ভক্তজনদের কাঁদিয়ে আমার পরম দয়ালকে স্মরণে মননে চিন্তনে জাগ্রত রেখে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন এই অনন্ত মহারাজ। আজকের আমার সময় শেষ। অনন্ত ফুল বলা কিশোরী মোহনের জীবনের দু একটা ঘটনা আমি উল্লেখ করার চেষ্টা করলাম। তার অনন্ত জীবনে তার কাছে শত শত ভক্ত, শত শত গুণী জ্ঞানী পণ্ডিত মাস্টারমশাই তারা এসেছিলেন তাদের জীবনের সমস্ত চাহিদা, সমস্ত ইচ্ছা পরিপূরণ করার জন্য। পেয়েছিলেন তারাও তাই, এবং সারা জীবন সেখানে রয়ে গিয়েছিলেন তারা সপরিবারে। যাকে ধরলে, যাকে নিয়ে চলে জীবনে সব চাওয়াটাই পাওয়ায় রূপান্তরিত হয়। আমরা সেই পাওয়াটাকে নিয়ে চলছি, সেই জীবনটাকে ধরে চলছি, সেই মহাজীবনের সঙ্গে যুক্ত হয়ে আছে। মহাভাগ্যবান। কবির একটা কথা বলে শেষ করব, পলাশ ছুঁলে লোহা হয়ে ফোটে, লোহা ছুঁলে পলাশ ছুঁলে গোলাপ হয়ে ফোটে, লোহা ছুঁলে হয় লোহা ছুঁলে হয় সোনা, আমার সে প্রভুর চরণ তলে এসে রতন হইল কত জনা। তার একটা শেষ বাণী বলবো না, তার একটা বাণী আজকে, বিশ্ব পিতার সন্তান তোরা, কাকে তোদের ভয়, হাত বাড়লে স্বর্গ, পিতা প্রেমময়। আমরা সেই প্রেমময় করুণাময় পরম পিতাকে পেয়েছি, তাকে নিয়ে চলছি, তাকে নিয়ে চলে জীবন সার্থক সুন্দর ধন্য পরিপূর্ণ করে চলছি প্রতিনিয়ত। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবে, সকলের সর্বানিষ্ট উজ্জ্বল মঙ্গলময় শান্তি সুস্থময় জীবন প্রিয়পুরুষের আতুল পাদপদে প্রার্থনার মাধ্যমে জানি আমার কথা বিরতি টানছে। জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ কথা আজকে শুনলাম শুধু দাদার কাছ থেকে, যে তাকে ধরলে যে কি হয়। একজন একজন গুন্ডা সে কি করে কীর্তনের ঋষি হয়েছিলেন তার কথা বললেন। আমরা আজকে শ্রী ঠাকুরের লীলা পার্শ্বদ কিশোরী মোহনের কথা শুনলাম, যিনি প্রথম জীবনে গুন্ডা ছিলেন, আর তাকে ধরে যে তিনি কীর্তনের ঋষি হয়েছিলেন তার কথা শুনলাম। তিনি প্রথমে ঠাকুরকে বিশ্বাসই করতে চাননি, ঠাকুর বলে নানা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, শেষে তিনি বিশ্বাস করেছেন যে শ্রী ঠাকুরকে আসলে নামময় হয়ে তাকে ডাকলে, তার প্রতি যদি নাম অনুরাগের সহিত যদি আমরা নাম করি, তাকে যদি স্মরণ মনন করি, তিনি ছাড়া দেন। এটা আমরা
সমস্ত লীলা পার্শ্বদের যেমন দেখেছি, আমাদের এখন অনেকের জীবনে তাই প্রত্যেকের জীবনেই আমরা দেখছি যে যদি তার নাম ধ্যান করি আমরা প্রত্যেকের জীবনেই দয়া পাই। তিনি দয়া করেন, শুধু নামময় না, তার বিধিবিধানগুলো যদি মেনে চলতে পারি তিনি দয়া করেন। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম দাদা। পরমপিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা দয়ালে রাতুল চরণে। জয় গুরু।